ফটোশপের মাধ্যমে যদি আপনারা এই ডকুমেন্টটিকে এরকম সোজা করে প্রিন্ট করতে চান, তাহলে আপনারা এইভাবে না করে যেটা করতে পারেন, ফার্স্ট অফ অল ক্রপ টুলের উপর রাইট ক্লিক করে পার্সপেক্টিভ ক্রপ টুলটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডকুমেন্টটি সিলেক্ট করে নিতে হবে। এই যে দেখুন, আমি যেভাবে সিলেক্ট করছি ঠিক সেভাবে আপনারা সিলেক্ট করবেন। এই যে দেখুন। ওকে, তো আমার সিলেক্ট করা শেষ। এবার কিবোর্ড থেকে আপনারা জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি কিন্তু সোজা হয়ে গেছে, তাই না? তো ডকুমেন্টটি সোজা করার পর এবার এই ডকুমেন্টের শ্যাডো রিমুভ করতে হবে। এই জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করবেন এবং এখান থেকে এই যে 3 নাম্বার আইড্রপারটা আছে এটা সিলেক্ট করবেন এবং ডকুমেন্টে যে জায়গায় শ্যাডো রয়েছে সেখানে একটা ক্লিক করে দিবেন। এই যে আমি ক্লিক করে দিলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টের এই অংশটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই পাশে একটু শ্যাডো রয়ে গেছে। তো এই জন্য আপনারা আবার টুল বক্সে গিয়ে এখান থেকে ডস টুলটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা এই যে মিড টোন আছে, মিড টোনটাকে হাইলাইট করে দিবেন, করে যে সকল জায়গায় শ্যাডো আছে সেই সকল জায়গায় অ্যাপ্লাই করে দিবেন। এই যে, তো আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি সোজা এবং পরিষ্কার হয়ে গেছে। আর হ্যাঁ, এটি ছিল ফটোশপের একটি বেসিক কাজ। আপনারা যদি এর থেকে আরো অ্যাডভান্স কাজ শিখতে চান, তাহলে আমাদের ফটোশপ মাস্টার কোর্সে জয়েন করতে পারেন, যেখানে আপনাদের লাইভ ক্লাসের মাধ্যমে ফটো এডিটিং, ডকুমেন্ট এডিটিং এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেক অ্যাডভান্স কাজ শেখানো হবে। তো ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার অথবা সেভ করে রাখবেন।